So I have created this look আর আমি টিউটোরিয়ালটা অবশ্যই দেখাচ্ছি যে কিভাবে করে লুক ক্রিয়েট করতে হবে অ্যান্ড ইয়াররিংস ফ্রম রিসিসো ফেসবুক পেজ রিসিসো এবং হচ্ছে খুব সুন্দর এই ইয়াররিংটা আমাকে রিসিসো থেকে দিয়েছিল। এই ইয়াররিংটা খুবই সুন্দর এবং আমার ফ্লোরাল শাড়ির সাথে খুব সুন্দরভাবে ম্যাচ হয়েছে। আজকে আমি যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওতে দেখাবো যে ফ্লোরাল শাড়ির সাথে কিভাবে করে আপনারা সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করবেন। So stay tuned and stay watching and হচ্ছে this is my eyelash, হ্যাঁ এই যে, এবং আমি হচ্ছে মানে আইল্যাশটা আর কি ভিডিওতে পরিনি, বাট কোন আইল্যাশ পরেছি এবং কিভাবে করে ক্রিয়েট করেছি সবই দেখিয়েছি। হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে। সাথে থাকবেন, পাশে থাকবেন এবং বিউটি ওয়েবস বাই নুজহাত সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন, বিউটি ওয়েবস বাই নুজহাত। সো আমি নুজহাত আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। সো স্টে টিউন। I'm searching for a brush যেটাতে আমি আমার ব্রুগুলো একটু আইব্রোজগুলো একটু শার্প করবো। Got it. সো আমি এতক্ষণ কথা বলছিলাম না, চিন্তা করছিলাম ভিডিওটা আমি শর্ট ফর্ম করে আপলোড করব, বাট শর্ট ফর্ম লং ফর্ম আমি দুইটাই আপলোড করব। দিস ইজ মাই ওয়ে। আই মিন সবার মেকআপের একটা ওয়ে থাকে। সো হচ্ছে এইটা হচ্ছে আমার মেকআপের ওয়ে। আমার ব্যাকগ্রাউন্ডে আমি যে গানটা শুনছি সেটার নাম হচ্ছে স্কাই ইজ পিঙ্ক। আই লাভ দিস সং। সো ইয়া, লাইক দিস। আই হ্যাভ মিরর দো। বাট মিররে করলে কি হয় সেটা হচ্ছে আপনারা ঠিক মতো জিনিসটা দেখতে পারবেন না। Still doing it on mirror. Okay? এবং আমি আমার আইব্রো নিজে নিজে শেপ করি। আমার যে শেপটা এখন আছে এটা একটুখানি মানে 19-20, বাট আই লাইক ইট ইন দ্যাট ওয়ে। কারণ হচ্ছে আমি যদি পার্লারে শেপ করি দেখা যায় যে সবাই মানে খুব চিকন করে ফেলে, যে শেপটা আমার পছন্দ না। সো হচ্ছে আমি ফোকলুরের my palette got broke, seriously. This is so sad. But still, যদি
দিয়ে কাজ চালাতে হবে। সো আমি খুবই শর্টকাট আর কি করি, মেকআপ করি। ও বিফোর আমি প্রাইমার অ্যাপ্লাই করার আগে যেটা করেছি, হ্যাঁ, আমি হচ্ছে মুখে একটু ময়শ্চারাইজার দিয়েছিলাম, কিন্তু হচ্ছে খুব হেভি ময়শ্চারাইজার না। এটা হচ্ছে আপনার আলমন্ডের একটা ক্রিম, যেটা আমি সবসময় ইউজ করি। সো ইউজ করেছি। আমি না অত এক্সপার্ট না, আমি মেকআপ ভিডিও দেখি, অনেক দেখি, এরপর আমি আমার নিজের মতন, আমার যেভাবে ইচ্ছে, যেভাবে মনে হয় যে বেস্ট হবে, সো আমি ওভাবে করে অ্যাপ্লাই করি। আর হচ্ছে আইব্রো আঁকার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনার হচ্ছে ব্রুটা এরকম করে আঁকবেন, তাহলে দুইটা শেপ হচ্ছে এইভাবে যাবে। I know everyone knows nowadays, কারণ হচ্ছে সবাই মোটামুটি অনেক ভালো মেকআপ পারে, মাশাআল্লাহ। নো প্রবলেম, ফোকলোরের যেটা প্যালেট আছে ওইটার মধ্যে আপনার এই যে মিনিমাইজার আছে, এটা দিয়ে হচ্ছে আপনি সুন্দর মতন যেটা ভুল করেছেন সেটা আর কি মুছে ফেলতে পারবেন। সি, এখন আমি আবার আইব্রো আঁকবো, বিকজ আমার এই দিকটা আর যেহেতু আমার দুইটা হাত, একটা হাত আমি মিরর ধরে রেখেছি, এই জন্য আর কি আমি দুইটা হাত একসাথে ইউজ করতে পারছি না। অবভিয়াসলি সবারই দুইটা হাত থাকে। বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে আমার ফার্স্ট মেকআপ ভিডিও। আমি কখনো মেকআপ ভিডিও করিনি, কখনো না। সো হচ্ছে ভুল ত্রুটি হলে, মানে আমি একা মেকআপ করি, আমি একা মেকআপ ভালো মতনই করি আলহামদুলিল্লাহ, বাট কখনো আর কি ক্যামেরার সামনে আর কি বসে ভিডিও করা বা ভিডিও বানানো এটা হয়নি। আমাকে একটা বড় গ্রুপ, এটা এশিয়ানের মধ্যে অনেক বড় গ্রুপ, আমার মেকআপ দেখার পর আমাকে লাইভেরও অফার করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না হাউ টু ডু দ্যাট, সো আমি করিনি। হ্যাঁ, বাট এখন ভিডিও কন্টেন্ট বানানোর ট্রাই করছি, আর আমার মেকআপ ওয়েটা, মেকআপ লুকটা দেখানোর ট্রাই করছি। হোপফুলি আপনাদের ভালো লাগবে। ও, আই থিঙ্ক ইটস পারফেক্ট নাও। সো আমার হচ্ছে এই মাস্কারাটা একদম শেষ। হ্যাঁ, ফ্লোমারের মাস্কারা এটা একদম শেষ। তো আমি এটা দিয়ে যেটা করি আর কি, সেটা দিয়ে হচ্ছে আমি আইব্রোটা যে এঁকে নিলাম সবার প্রথমে, মানে একটুখানি আইব্রোগুলো শেপ করি এভাবে। হ্যাঁ, আই থিঙ্ক একটা একটু মোটা হয়েছে আর একটু শুকনা হয়েছে, কি বলতেছি আমি। হ্যাঁ, এটা একটু now it's perfect. I guess it's perfect. It's supposed to be perfect. So it's fine. আমি কনসিলার অর্ডার করেছিলাম, বাট কনসিলারটা অ্যারাইভ করা নেই। আমি সবসময় আর কি ক্রিম কনসিলার ইউজ করি, ক্রিম কন্টিউরি ইউজ করি।
সো হচ্ছে আজকে আমি ক্রিম কন্ট্রোলই ইউজ করব, আর ক্রিম হলো দো আমি এইভাবে করে অ্যাকচুয়ালি করি না, বাট আজকে ট্রাই করছি। আমি আইব্রোর এখানে কিছুই দেই না বলতে গেলে, বাট আই থিঙ্ক ইটস নেসেসারি, কারণ এটা হচ্ছে ভালো শেপ আসে। Look at myself, it looks like ভূতের মতন। এটা আমার ব্রাশ একটা, এটা খুব উপকারী একটা ব্রাশ আমার। হ্যাঁ, এটা দিয়ে আমি কনসিলার আমার যেটাই হোক আমি এটা দিয়ে ইয়া করি। আমার কনসিলারটা একটা বাইরের ব্র্যান্ডের, এবং এটা হচ্ছে আপনার কি বলেন সব মিক্স, লাইক হচ্ছে কন্ট্যুর, দেন কনসিলার, পারফেক্ট। তো এখন হচ্ছে সবাই যেটা করে, আগে হচ্ছে সবাই আই শেডে চলে যায়, আমি প্রথমে স্কিনে যাব, বিকজ আই ওয়ান্ট টু, দেন আমি আই শেডে যাব। সো হচ্ছে আমি আমার থেকে একটুখানি শেড নিচে, এই যে এভাবে করে হাতে নিয়ে নিই আমি, হ্যাঁ, আমার থেকে আমি এক শেড নিচে হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। কারণটা হলো আমাকে অ্যাকচুয়ালি ভিডিওতে অনেক বেশি মানে ঝলসায় যায় এরকম লাগে। সো হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার ক্যামেরা পারফেক্ট লুক দরকার, তাহলে অবভিয়াসলি আপনি আপনার থেকে এক শেড নিচে, দু শেড নিচে ফাউন্ডেশন নেবেন। কনসিলার ব্রাইট হতে পারে, কনসিলারের ক্ষেত্রে আবার হচ্ছে আপনার যেটা আপনি আর কি চোখের নিচে এবং হচ্ছে কপালে ঠোঁটের কাছে অ্যাপ্লাই করবেন, সেটা অবশ্যই আপনার ব্রাইট হতে হবে আপনার স্কিন শেডের থেকে বেশি, কজ এটা আপনার এই সাইডগুলা হাইলাইট করা হচ্ছে। হ্যাঁ, এবং এটা হাতে নিয়ে করার কারণ হচ্ছে যে আপনার স্কিন ব্লেন্ড করাটা খুবই জরুরি। ব্লেন্ড 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 ড্যাব 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 ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। সো হচ্ছে আমার গাল লালচে হয়ে গেছে, দেখতে পারতেছি। সো হচ্ছে আমি আরেকটু ফাউন্ডেশন নিব। আমি একটুখানি ফাউন্ডেশন নিয়েছি। সো হচ্ছে একটুখানি ফাউন্ডেশন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এখানে চিকস যেটা গালের এই জায়গাটা আমি অ্যাপ্লাই করব। তো এই জায়গাটা অ্যাপ্লাই করার পর আমি যেটা করব এভাবে করে আর কি ব্লেন্ড করব। ব্লেন্ডের এই সাইড দিয়ে আমি এভাবে করে জিনিসটা ব্লেন্ড করব। হ্যাঁ, সো এইভাবে ব্লেন্ড করলে যেটা হবে আর কি, সেটা হচ্ছে আপনার এই সাইডটা পুরো ব্লেন্ড হয়ে যাবে। সো পারফেক্টলি ব্লেন্ড হয়ে গিয়েছে, স্কিনের সাথে ফাউন্ডেশনটি পারফেক্টলি ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি স্কিনের আরো জিনিসপাতি অ্যাপ্লাই করব। ওয়েট, দ্য থিং ইজ এখন আমি হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট যে পাউডার আছে সেটা অ্যাপ্লাই করব। আও
মানুষ এটা বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করে, আমি নর্মালি এটা পাফ দিয়ে অ্যাপ্লাই করি। সব জায়গায় যে অ্যাপ্লাই করবো তা না, জাস্ট চোখের নিচে সো লেট ইট বি। এখন এভাবে থাকবে এটা, হ্যাঁ। মতো লাগে, এটা বসতে টাইম লাগে। তো হচ্ছে মানে এটা দিয়ে রাখলে তারপর আস্তে আস্তে আপনার স্কিনের সাথে আর কি মেকআপটা বসে যাবে। সো বেসিক্যালি এটার জন্য এটা দেওয়া। এখন যেটা আমি দিব, এখন আমি কি দিব, ও আচ্ছা, এখন আমি এখন আমি কন্টিনিউ করব। কন্টিনিউর সো হচ্ছে আমি যেটা করি, আমি ক্রিম কন্টিনিউরও করি, প্লাস হচ্ছে আবার আপনার ব্রাশ পাউডার কন্টিনিউরও করি। সো হচ্ছে আমার মুখটা এই শেপের তো আমি যেটা করি আর কি, হ্যাঁ, এদিক দিয়ে এভাবে করি আন্দাজ বোঝার জন্য। সো হচ্ছে দুইটা যাতে পারফেক্টলি হয় এই ট্রাই করি। সো হচ্ছে এভাবে করে এদিকটা একটুখানি করলাম, এদিকে আমি করতে চাই না। ও আমি চোখের এখানে না এইভাবে করে আপনার কন্ট্যুর করি। আর হচ্ছে আগে আমার হিউজ ডাবল চিন ছিল, সিন্স আমি অনেক মোটা ছিলাম, হ্যাঁ। এখন হচ্ছে আমার ডাবল চিন কম হয়, আমার প্যারাটা কমে গেছে। মানে এখন আমার ওইভাবে করে হ্যাসেল পোহাতে হয় না, অত বেশি কন্ট্যুর করতে হয় না। বাট স্টিল আই লাভ কন্ট্যুর। আসলে আমি নাকও ওইভাবে কন্ট্রোল করি না, কারণ হচ্ছে আমার মনে হয় যে ন্যাচারাল থাকাটা অনেক বেশি জরুরি, হ্যাঁ। কারণ হচ্ছে আপনি যদি মেকআপ করেন, যা করেন, নিজের ন্যাচারাল লুকটা যদি না ধরে রাখা যায়, নিজের স্কিনের যে আর কি নিজের যে স্ট্রাকচারটা ওটা যদি না ফুটে, তাহলে আর কি মেকআপের আর কোনো মিনিং থাকে না। মেকআপ কিন্তু মানুষ নিজের স্কিন বা নিজে যেরকম দেখতে এটা পাল্টে দেওয়ার জন্য করে না, নিজের বিউটিটা এনহ্যান্স করার জন্য করে। সো হচ্ছে ড্যাপ 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 ড্যাপ। Pick up where you left. Oh, acha. This is my Netflix. Tap, 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 tap. Tap, 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 tap. আপনাদের যদি কন্ট্যুর যদি ভালো না হয়, ডোন্ট ওয়ারি, there is ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার যেটা দিয়ে আপনারা পরে এই জায়গাটা শেপ করবেন, হ্যাঁ। তো হচ্ছে অত বেশি চিন্তার কারণ নেই। আমি আমার এই দুই সাইডটা একটু ব্রাউনিশ খুব পছন্দ করি, হ্যাঁ। আমার এই দুই সাইডটা ব্রাউনিশ হতেই হবে, আমার খুব ভালো লাগে জিনিসটা, যে চকলেট ব্রাউনিশ, হ্যাঁ। আর স্কিনের অবশ্যই টেক কেয়ার করবেন। আমি কিন্তু এই যে কফি পিল মাস্ক যে দেখিয়েছি, আমি কিন্তু ওটা দিয়ে নিয়েছি, হ্যাঁ।
কালকেই আমি ওইটা দিয়েছি, তারপর মানে ওইটা দিয়ে আর কি স্কিন ধুয়ে টুয়ে তারপর হচ্ছে আজকে মেকআপ করছি। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আপনারা যদি চান যে আপনাদের স্কিনে সুন্দর করে মেকআপ বসবে, আপনাদের অবশ্যই 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 একটা পিল মাস্ক বা একটা শীট মাস্ক অ্যাপ্লাই করে স্কিনটাকে একটু ব্লেন্ডেবল করে নিতে হবে, একটু ভালো করে নিতে হবে। সো হচ্ছে আচ্ছা, আমি না কনসিলারের বদলে আমি আসলে ফাউন্ডেশন ইউজ করব। ওয়েট, আমি বলি আমার থেকে শেড ব্রাইটার, মানে আমি হচ্ছে W7 এর ভ্যানিলা যে ফ্লেভার, ওই ফ্লেভারের এটা বেশি পড়ে গেছে। আপনার খুবই মানে অল্প নেওয়া উচিত। হ্যাঁ, আপনারা খুবই অল্প করে নেবেন। সো হচ্ছে আজকে আমি অবশ্যই আমি রেডি হওয়ার পর দেখাবই। আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরবো। সো আমার আই ডোন্ট নো আজকে আমার মেকআপ কেমন হবে, আমার কোনো আইডিয়া নেই। বিকজ দিস ইজ মাই ফার্স্ট ভিডিও যেখানে আমি ভিডিওতে বসে বসে এরকম মেকআপ করছি। আমি কখনো 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 আর কি ভিডিওতে মেকআপ করিনি। সো আই এম আ বিট নার্ভাস। এবং আমার আয়নাটায় এদিকটা কিন্তু শেপ হয়ে গেছে। হ্যাঁ, নাও দিস ইজ পারফেক্ট। আমি আসলে মেকআপ টিউটোরিয়ালগুলো যে দেখি ওখানে দেখেছি আমি, মানে এত বেশি ব্লেন্ড দেখায় না, বাট আমি দেখাচ্ছি যে কীভাবে করে আপনারা ব্লেন্ড করবেন। আই হোপ এটা হেল্পফুল হবে। কতটুকু হেল্পফুল হবে জানি না, বাট অবশ্যই হেল্পফুল হবে, কারণ প্রতিটা জিনিসই কিছু না কিছু শেখার থাকে। এভাবে করে ব্লেন্ডারের বিউটি ব্লেন্ডারের এই সাইডকে জিনিসটা এভাবে কেটে নেবেন। এবং দুইটা সাইড যাতে সমান হয় অবশ্যই এটা খেয়াল রাখবেন। নাও ব্লেন্ড 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 ব্লেন্ড। আমার একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমার নাকের কন্ট্যুরটা আমি পুরো হাইলাইট, মানে এই ফাউন্ডেশন দিয়ে আমি নাকের কন্ট্যুরটা একদম পুরো ইয়া করে ফেলেছি। তো আমি নাক আসলে
আমি দেখেছি অনেক কিছু দেয় মেকআপ করার আগে এবং পরে, হ্যাঁ। তো আমি হচ্ছে অত কিছু দেই না মেকআপ করার সময়, এবং কন্ট্যুরটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি আমি মেকআপ প্রোডাক্ট শেয়ার করছি না এই জন্য, কারণ হচ্ছে বিভিন্ন মানে মিক্সচার একদম, হ্যাঁ, মেকআপ প্রোডাক্টের, এই জন্য আর কি শেয়ার করছি না। এবং অনেক প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল না, যেরকম হচ্ছে আমার কনসিলার কন্ট্যুর প্যালেট যেটা, সেটা অ্যাভেলেবেল না বাংলাদেশে। কিন্তু ফোকালুরের যে ক্রিম কন্ট্যুর আমি করেছি এটা অ্যাভেলেবেল। Oh, it's perfect now. So আজকে আমি যে ল্যাশটা ইউজ করব সেটা হচ্ছে এই ল্যাশটা। I love this lash. So হচ্ছে ল্যাশ পরে এখন আমার আমি টোটালি কনসিল করে নিয়েছি, হ্যাঁ, এবং আমার কন্ট্যুর ডান সব জায়গায়। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন শেড দিব চোখে, ভিডিওতে শেড I don't know কিরকম হবে, বাট I will try my best. So and this one. তো আমি তিনটা প্যালেট ইউজ করছি, হ্যাঁ। ফার্স্ট ইজ দিস ওয়ান। আমার শ্যাডো প্যালেটগুলো মানে আমার হচ্ছে অনেক ফেভারিট। এখন হচ্ছে আমি ব্রাশ খুঁজছি যে কোন ব্রাশ দিয়ে আমি আর কি শ্যাডো প্যালেট করবো। আবার বলে দিই এটা আমার ফার্স্ট ভিডিও, আমি একটু নার্ভাস, একটুখানি ইউনো। সো হচ্ছে প্লিজ মানে যদি ভিডিওটা এদিক সেদিক হয়, কিছু মনে করবেন না। বাট অ্যাজ আই মেনশনড, অ্যান্ড যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নামও এটা এভরিথিং, আমি আগেও বলছি এখনও বলছি, ইট উইল বি ইন মাই ওয়ে। আমি কিভাবে মেকআপ করি, নট লাইক যে অন্যরা কিভাবে মেকআপ করছে এমন, ইটস অ্যাবাউট আমি কিভাবে মেকআপ করি, আমার লুকটা আমি কিভাবে ক্রিয়েট করি, ইটস অ্যাবাউট দ্যাট। সো আমার একটা ফেভারিট ব্রাশ আছে, this one. আমার আই ব্রাশ এখানে থাকুক, যখন লাগবে তখন নেব। সো আমার ক্রিজ কাটিং অনেক ভালো লাগে, তো আমি হচ্ছে এই শেডটা দিয়ে ক্রিজ কাটিং করব, এই যে এই শেডটা। আই কনসিলার তো অবশ্যই ইউজ করতে হবে, বাট দ্য থিং ইজ ক্রিজ কাটিংয়ের সময় আপনারা দেখেন যে এই শ্যাডোর বক্সটা, আই মিন সিরিয়াসলি অনেক পিগমেন্টেড। আরও পিগমেন্টেড ম্যাট শ্যাডো চাইলে এটা নিতে পারেন।
অ্যান্ড আমি এটা ক্লাসি ড্রাগস থেকে নিয়েছি, বিকজ আমার মোস্ট অফ দ্য প্রোডাক্টস আমি ক্লাসি ড্রাগস থেকেই নিই। হ্যাঁ, এবং ওরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট সেল করে। এবং হচ্ছে শেডের একটা জিনিস কি, শেডের অনেক ধরনের প্যালেট থাকে। এখন যদি আপনারা এরকম প্যালেট নেন যে প্যালেট ইউজ করে আপনারা অ্যাকচুয়ালি কোনো শান্তি পাবেন না, লাভ নেই। ব্লেন্ডিং অনেক ইম্পর্টেন্ট। মেকআপ গুছানো অনেক ইম্পর্টেন্ট। মেকআপ করার পরে I wanted to try something else, I mean, but this is my first video আর আমি চাই না যে অন্য কিছু ট্রাই করতে যে এই ভিডিওটা নষ্ট করতে। সো হচ্ছে এটার পর আমি যেহেতু একটু পিঙ্কিশ মেকআপ করব, হ্যাঁ, আমি এখানে কোন বার্গেন্ডিতে আমি একটু যাবো। আমি কখনো আসলে চিন্তা করিনি যে আমি টিউটোরিয়াল করব কখনো, হ্যাঁ, বাট দ্য থিং ইজ আমি আমার ওয়েতে করি, অ্যাজ আই মেনশনড আর্লিয়ার। সো এখন আমি ক্রিজ কাটিং করবো। আমার ক্রিজ কাটিং অনেক ভালো লাগে এবং আমি যখন আগে লাইভও করতাম আমার নিজের পেজে বা ক্লাসিক ডান্সে আমি ক্রিজ কাট করতাম। বিসমিল্লাহ, আমি ক্রিজ কাট করবো, আমি জানি না কিরকম হবে। পার্ডন মি, আমি একটু সো আমি এইভাবে ক্রিজ কাটিং করেছি। হ্যাঁ,
ইট উড বি নাইস আমার নিজের মিররে, বাট এখন ওকে, নো প্রবলেম। আল্লাহ জানে এত কষ্ট করে ভিডিও করছি কি হবে। প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, কজ আসলে অনেক কষ্ট করে ভিডিও করছি। হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে, পিস কাটিং অ্যান্ড এভরিথিং ইজ মানে ক্যামেরার সামনে এভাবে করে করা ইজ নিউ টু মি। হ্যাঁ, সো আমি এভাবে করে করেছি, নিজেকে দেখার সময় পাচ্ছি না আপাতত, যেটা ফিক্সড করতে করতে আমার জীবন চলে যাচ্ছে। ওকে, সো আমি একই গান শুনতে পছন্দ করি রিপিটে। যাই হোক, so I did that. I literally did that. And it's a mistake. Hats off to those makeup artists যারা লাইভে মেকআপ করেন। দেখতে কত ইজি মনে হয় যে করতে গেলেই পেরে যাব। হ্যাঁ, কিন্তু আসলে অত ইজি না। It's okay to use your hands always. Oh, that's nice. So, yeah. তো এখন আমি যেটা করব, আবার আগেরই ব্রাউন শেডটা নিব, ব্রাউন শেডটা নিয়ে একটু উপরে আপনার ইয়া করে দেব। এটার উপর আমি একটা লাইট শেড দিতে চাচ্ছি, আমি দেখাচ্ছি একটু পরেই যে আমি কোন শেডটা দিচ্ছি। Oh, that's done. Okay. আমি কনসিলারটা রাখি। সো হচ্ছে, হ্যাঁ, আমি বেসিক্যালি এই শেডটা আমি ক্রিজে দিয়েছি, এই শেডটা আমি ক্রিজের উপর দিয়েছি, দেন আমি এই শেডটা দিয়েছি। হ্যাঁ, আর দিস শেড ইজ ফ্রম ক্লাসি ড্রাগস। আমি আমার ফেভারিট প্যালেট নিব। তো আমার শাড়িটা হচ্ছে পিঙ্ক, হ্যাঁ, একদম রোজ পিঙ্ক। তো আমি রোজ পিঙ্কের সাথে মিলিয়ে একটা শেড দিব। সো এটা আমার রেভলিউশনারি প্যালেট এবং আমি এই শেডটা বেসিক্যালি দিব। হ্যাঁ, এগুলো হচ্ছে সুপার পিগমেন্টেড শেড।
This journey is not easy. Not easy. Not at all. I mean, this feeling like what the hell. I hope it's nice. Yeah. Now এখন আমার সবচেয়ে ফেভারিট একটা গোল্ডেন আছে, দিস গোল্ডেন। হ্যাঁ, এই গোল্ডেনটা আমার খুবই পছন্দ। অ্যান্ড হচ্ছে এই গোল্ডেন দেওয়ার জন্য এখন ও নো প্লিজ, আমি সবসময় একটা ব্রাশ দিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ হচ্ছে আমি সবসময় ব্রাশ গুলায় ফেলি। মানে কোন ব্রাশ দিয়ে করব কি আসে বিষয়, এতগুলো ব্রাশের মধ্যে আমি ব্রাশ খুঁজে পাই না। মানে ব্রাশ খুঁজে পাই না মানে কোন ব্রাশটা দিয়ে আমি অ্যাপ্লাই করব ওটা খুঁজে পাই না। ওইটা আমার হচ্ছে একটা শেডের ব্রাশ, ওইটা আমার খালা আমেরিকা থেকে সেটা গিফট করেছিল। ওই মানে ওই ব্রাশটা যেই শেডের আর কি, সো ওইটা দিয়ে আর কি আমি কাজ চালাই। Now I have lost my mirror. So হচ্ছে হ্যাঁ, oh nice. আমি একটু গোল্ডেন শেডটা বেশি দিচ্ছি, প্রথমে আগে আমার চোখের এই পর্যন্ত গোল্ডেন শেডটা করে রাখছিলাম হ্যাঁ দেওয়ার জন্য। I'm almost done. Wow. I'm almost done. So হচ্ছে হ্যাঁ আমার দেওয়া শেষ। সো দেওয়া শেষ পরে আমি না চোখের নিচে একটু শেড অ্যাপ্লাই করব, এবং অবভিয়াসলি শিমারি শেড। তো হচ্ছে আমি আবার আমার আগের ব্রাশটা নিব, আগের ব্রাশটা নিয়ে এই যে এই পার্পলটা অ্যাপ্লাই করব, দিস ওয়ান। এই যে এভাবে ড্যাব ড্যাব করে সেটা নিতে হবে। হ্যাঁ, ড্যাব ড্যাব, সব কিছুতে ড্যাব ড্যাব। যদিও এটা একটু এদিক সেদিক হয়েছে, আমি এখানে কনসিলার দিব। I love this concealer brush and cream contour and concealer, কারণ হচ্ছে এইটা দিয়ে আমি খুব সহজে আর কি এটা হচ্ছে আমরা তো কস্টেপ ওভাবে করে ইউজ করি না ফরেনারদের মতো। সো হচ্ছে যাতে আপনি একটা শেপ করতে পারেন, হ্যাঁ শেপের জন্য।
আই নো কোনো ইউটিউবার আপুরা মানে কেউ কখনো, যাদের আমি আর কি ভিডিও দেখেছি, তারা কেউ কখনো আর কি ব্যাকগ্রাউন্ডে গান ছেড়ে এরকম করে না। আর আমি আই জাস্ট লাভ সংস অ্যান্ড এটার সাথে আর কি আমি মেকআপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আই ডোন্ট নো, মানে কিন্তু অনেকে বলে যে এটা নাকি কপিরাইট ইস্যুস থাকে, রিপোর্ট করে দেয়। সো আই ডোন্ট নো, বাট আই লাভ টু, মানে ওয়াই গান চলতেছে, মানুষ গান শুনলে বলবে যে উইথ সং ইজ প্লেইং অ্যান্ড অল। হ্যাঁ, अयो ब्यूटी ब्लेंडर so I'm actually done, yeah, and হচ্ছে আমি এখন ল্যাশ আমি সবার লাস্টে লাগাই। ল্যাশ ইজ লাইক, এক্সকিউজ মি, ল্যাশ আমি সবচেয়ে লাস্টে লাগাই এবং আই এম নট কমফোর্টেবল অ্যাকচুয়ালি যে আমি ভিডিওতে ল্যাশ লাগাবো। আই এম নট দ্যাট প্রো ইয়েট, I just started and inshallah I will be pro someday. So হচ্ছে oh no way, no please, no, this is not gonna happen. এখন কি করব? No, I have আরেকটা বিউটি ব্লেন্ডার, পুরানো বিউটি ব্লেন্ডার আমার, বাট হচ্ছে I hopefully it will work. সেটা আমি মুছে নিলাম। হ্যাঁ, মুছে নিয়ে এখন আমি যেটা করবো, আবার আমি হচ্ছে এখন আমি আবার ব্লেন্ড করব। "48 minutes, yeah." সো ইয়া, সো আইলাইনার আমি এটাতে দিচ্ছি না। হ্যাঁ, এখন আমি আমার ফেসের বাকি জিনিসগুলো আমি পূর্ণ করব।
সেটা হচ্ছে I will be contour again. Where is my contour? Oh, I don't know how my powder contour works. Okay, I found my powder contour. তো হচ্ছে আমি যে জায়গাটা কন্ট্রোল করছি আমি এখানে দুইটার ব্রাশ ইউজ করেছি। হ্যাঁ, দুই ধরনের ব্রাশ ইউজ করেছি। দুই ধরনের না, আমি 3 ধরনের ব্র্যান্ড থেকে ব্রাশ ইউজ করেছি অ্যাকচুয়ালি। সো হচ্ছে এইটা। আর আমার ব্লাশের সো I love Rosy Prince blush. So your cheeks will be like this, so it will be uplifted. Can't believe it, I'm creating makeup video, but it's like, oh, I'm super excited. So হচ্ছে So that's it. I need to highlight. আমার হাইলাইটার ব্রাশ আছে এখানে, খুব সুন্দর একটা মানবি। Wait a minute, I'm gonna find that highlighter brush. Okay, got it. Oh, unicorn palette, আর আমি unicorn palette ইউজ করিনি, আমি করব। দ্যাটস ইট। হ্যাঁ, আমি লাইভে ল্যাশ করতে পারবো না, আমি কিন্তু ল্যাশটা দেখে দিয়েছি। অ্যান্ড দ্য থিং ইজ, আমি হচ্ছে এই ব্লাশটা দিব, এই ব্লাশটা না, আই গেস আমি এই ব্লাশটা দিব, বিকজ আই লাভ রোজি রোজ। অলমোস্ট কোয়ারেন্টাইন শেষ। আই ডোন্ট নো, আমি আগে কখনো কেন ভাবিনি এটা করার কথা। আর আমি ওইভাবে করে আর কি মেকআপ প্রোডাক্টসও কিনছিলাম না, অনেক দিন হয়ে গেছে। আর হচ্ছে লকডাউনে আর কি মেকআপ প্রোডাক্ট কীভাবে কিনবে নয়। সো
লিপস্টিক লাইভে আই মিন ওকে, আমি এখন তাহলে আমার ইউনিকর্ন প্যালেট, যেটা ইউনিকর্ন প্যালেটের আমি শেড দিচ্ছি। This palette is so pretty, you know. সো হচ্ছে যেহেতু আমি রোজি পিঙ্ক করছি, তো আমি এই এটা দিব। এটার মধ্যে কিন্তু স্টারও আছে এবং আমি এটা হাত দিয়ে দিব। I don't know, but don't feel ashamed of using your hands. যখন মনে হবে যে কাজ হচ্ছে না, তখন হচ্ছে হাত দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিবেন। So I'm done. Yeah. আমার এখনো, আমি এটার উপর ফেস পাউডার দিব একটু। সো আমি মেবি আই ম্যাজিক্যাল লিপস্টিক, হ্যাঁ আমি আই ম্যাজিক্যাল লিপস্টিক ইউজ করবো। আমি একটু লিপস্টিকটা একটু ডার্ক দিব। সো দিস ইজ মাই লুক। এবং আমি অবশ্যই আইল্যাশ পরে তারপর আবার আসছি, এবং আইল্যাশ আমি দেখিয়েছি, আবার দেখাচ্ছি। আমি হচ্ছে এই আইল্যাশটা দিচ্ছি। দিস ইজ ভেরি নাইস। সো সি ইউ আফটার শাড়ি পরে আইল্যাশ পরে আবার আমি লাইভ হচ্ছি, মানে আবার ভিডিওতে আমি অ্যাড করে দিচ্ছি। সো দিস ইজ মাই মেকআপ লুক, আইল্যাশ, আই শেড অ্যান্ড এভরিথিং। সো হচ্ছে হোপফুলি আমার আইল্যাশ লাগাতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। সো হোপফুলি আপনাদের ভালো লেগেছে। এবং এটা হচ্ছে আমার পিঙ্ক শাড়ি, যেটার সাথে মিলিয়ে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। এবং আমার ইউটিউব চ্যানেল বিউটি ওয়েবস বাই নুজহাত আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে থাকবেন। সো লাভ ইউ অল, টাটা।